প্রাইসিংটা নিয়ে আসলে খুবই ভালো লাগছে, কারণ আমি যদি বলি ইউরোপের বাজারে এটা 4300 ইউরোতে সেল হয়, ইউএস এর বাজারে এটা 4600 বা 4700 ডলারে সেল হয়, যেগুলো বাংলা টাকায় কনভার্ট করলে সবগুলাই আপনার 5 লাখ টাকার উপরে আসে। সিএফ মোটর 3টা বাইক লঞ্চ করে ফেলেছে, NK250, SR300 এবং SR250। 3টা বাইকের মধ্যে কোন বাইকটার প্রতি আপনার সবচেয়ে বেশি আকর্ষণ, বা 3টা বাইক যদি আপনার সামনে রাখা হয় কোন বাইকটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন? আচ্ছা, 3টা বাইকে আমি রাইড করছি, বাট সবচেয়ে বেশি রাইড করছি হচ্ছে 250 NK, এবং আমি রিভিউ করছি 250 NK। সো যেটা ভালো লাগে ওইটার স্পিডটা আসে, ওইটার সম্পর্কে কথা বলতেও ভালো লাগে। তো সোফার আমার কাছে সবচেয়ে ফেভারিট বাইক এই 3টার মধ্যে 250 NK। ইন্টারেস্ট বেশি অবশ্যই নেকেড ভার্সনটাই, কারণ নেকেড বাইক আমার NK250। হ্যাঁ, NK250 যেটা। আর বাইকগুলো দেখে প্রাইসটা মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে, বাকিটা কে কেমন নিবে সেটা তার ব্যাপার, বাট আমার কাছে মনে হয় ঠিক আছে। কিন্তু মিজু ভাই তো বললো যে SR300 তার পছন্দ, আপনার কেন স্পোর্টস বাইকের প্রতি কোনো আগ্রহ নাই? কখনো পছন্দ ছিল না, কারণ আমি শুরু থেকে এখন পর্যন্ত নেকেড বাইকই বেশি পছন্দ করি আর ওটাই চালিয়েছি। আমার স্পোর্টস বাইক এখন পর্যন্ত চালানো হয়নি। আমার প্রথম বাইক ছিল KPR, বাট ওটা কিন্তু মানে ফুলি স্পোর্টস বলাও যায় না। ফাইনালি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে সিএফ মোটর বাংলাদেশের 3টা বাইক, সেটা হচ্ছে NK250, SR250 এবং SR300। সো এই 3টা বাইক নিয়ে মূলত বাংলাদেশে মোটো ব্লগিং যারা করে, মোটো ব্লগারদের মতামত আপনাদের কাছ থেকে এখন জানবো যে মোটো ব্লগাররা কীভাবে বাইক 3টাকে দেখছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। যদিও আমি একজন ফুল ফেড স্পোর্টস বাইক লাভার, বাট এই 3টা বাইক চালানোর পরে আমার কাছে যেটা ফিল হচ্ছিল, 250 NK এর যে র পাওয়ারটা, অ্যাজ লাইক ধরেন আপনি একটা R15 রাইড করবেন আর একটা MT15 রাইড করবেন, এর মধ্যে MT15 এ কিন্তু আপনি একটু বেটার টর্ক পাবেন, এই জন্য এটাকে বলে মাস্টার অফ টর্ক। রাইট। সো সেম থিং আপনি যখন SR250 কিংবা SR300 রাইড করবেন, তার চেয়ে যখন NKটা রাইড করবেন, এটা পাওয়ারটা বেশি ফিল করা যায়, যে র পাওয়ারটা। সিএফ মোটো তো এর আগে আমি কোনো বাইক ইউজ করি নাই, বাট ইটস গ্রেট লঞ্চ। মানে 300cc, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বাট 300cc তো 300cc, আমার কাছে আউটলুকের দিক দিয়ে 250 যেটা ওইটা ভালো লাগছে, লাইক DRL অ্যান্ড এভরিথিং, কারণ আমার কাছে আউটলুকটা ম্যাটার করে। অ্যান্ড সেকেন্ড থিং, আমার যে এনিথিং উইচ ইজ ডার্ক ইন কালার, ওটা অটোমেটিক্যালি ইট অ্যাট্রাক্টস মি। আর 3টা বাইক NK250 যেটা নেকেড, তারপর হচ্ছে SR250, আর তারপর হচ্ছে 300 SR। তো 300 SR এর উপরে আমার একটু টান বেশি, কারণ সত্যি কথা বলতে যেটা একটু সিসি বেশি, ফার্স্ট কথা, দেন ওইটাতে কিন্তু আমরা টর্ক পাওয়ার, তো TFT ডিসপ্লে, তো ওভারঅল আমি 300 এর পেছনেই ঝুঁকবো। আর NK250, SR300 এবং SR250 3টা বাইক যদি সামনাসামনি রাখা হয় আর আপনাকে বলা হয় যদি আপনাকে একটা পারচেস করতে হবে, তাহলে আপনি কোনটা কিনবেন? I will definitely go for SR300. Why? বিকজ এটার মধ্যে পাওয়ার বেশি, আর লুকস মোটামুটি সেম হলেও একটু বাল্কি দেখা যাচ্ছে, এই আর কিছু না। আর সিএফ মোটর ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মনে হয়? সিএফ মোটর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশে যদি ভালো সার্ভিস দিতে পারে। সিএফ মোটর কিন্তু ইন্টারন্যাশনাল ভালো সুনাম আছে, ভালো সুনাম আছে, ইউরোপ থেকে শুরু করে। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে অনেক বেশি ডিমান্ডই আছে, কারণ হচ্ছে ওরা অনেক ভালো প্রাইস রেঞ্জে অনেক ভালো ভালো ফিচার বাইকের মধ্যে দিয়ে থাকে আর কি। বাংলাদেশেও দেখলাম এই যে আমি যেটা বললাম SR300, ওটার মধ্যে TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। রাইট, এটা একটা ভালো ফিচার। তো বাংলাদেশে যদি ওরা সার্ভিসটা, পার্টসগুলা ভালো করে মেনটেন করতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনো ইস্যু হবে না, সেই ফোনটার নাম কমাইতে পারবে। আর নতুনত্ব ট্রাই করতে আমার সবসময় ভালো লাগে। আর এই যে যাচ্ছে দুইটা সিএফ, তো এই দুটাই কিন্তু এখন টেস্ট রাইডের জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি আমরা কিন্তু। সো ওভারঅল সব মিলে NK250টা আমার কাছে প্রিফারেবল। SR300 সবাই কিন্তু এই বাইকটাকে বেশি প্রিফার করতেছে, বেশিরভাগ মানুষ সবার সাথে কথা বলে যেটা জানা গেল। তো ওভারঅল 3টা বাইক অলরেডি সিএফ মোটো বাংলাদেশ আজকে লঞ্চ করে ফেললো, বসুন্ধরা ICCB। আপনার কাছে প্রাইজিংয়ের কথা যদি বলি, তাহলে প্রাইসটা কেমন হলো আসলে? আচ্ছা, প্রাইসিং আসলে যেটা ব্যাপার, যে আমরা যেটা আসলে এক্সপেক্ট করছিলাম প্রাইসিংটা ঠিক সেরকম। কারণটা হচ্ছে যে আমাদের দেশে তো গভর্নমেন্টের ডিউটিটা অনেক বেশি, এরপর সব মিলে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে যে প্রাইসিংটা আছে আমার কাছে মনে হয় যে দিস ইজ গুড। হয়তোবা আস্তে আস্তে তারা প্রাইসটা আস্তে আস্তে আরও কমিয়ে ফেলতে পারবে, বাট ইনিশিয়ালি যেটা প্রাইস তারা ডিক্লেয়ার করেছে, এটাকে আমি ভালোই বলবো। এই বাইকটা বাংলাদেশেও সেম একটা প্রাইসে পাওয়া, এটা আমাদের জন্য আসলে ভাগ্যের ব্যাপার বলা যায়। প্রাইসিং নিয়ে আমি চিন্তা করছিলাম যে 6 লাখের উপরে হবে ওই প্রাইসগুলো দেখে, কিন্তু আমার মনে হয় ইউএসের বাজারেও একটা ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে বলেই ওখানে প্রাইসটা হয়তো এত বেশি। আবার R3, তারপরে হচ্ছে CBR 250-র প্রাইসের থেকেও এটার প্রাইস কম ইউএসএ বা ইউকেতে।
দেখা যায় এটা $4300, ওইটা হচ্ছে CBR 250 দেখা যায় যে প্রায় $5000 কাছাকাছি, $600, $700, $800 একটা গ্যাপ থাকে। মানে নেকেড বাইকই বেশি পছন্দ যেহেতু। হ্যাঁ, ওভারঅল প্রোগ্রাম খুবই ভালো ছিল অ্যান্ড বাইকগুলো ভালো লেগেছে, বাকিটা দেখা যাক পরবর্তীতে কেমন সার্ভিস পাওয়া যায়। আচ্ছা, নেক্সট টাইম টেস্ট ড্রাইভ করলে হয়তো আমরা বলতে পারবো। সেটাই। আপনার এন্ড থেকে, এটা তো প্রফেশনাল একটা স্পিচ দিলেন, আপনার এন্ড থেকে একটা স্পিচ চাই। আমি এখনো টেস্ট রাইড দিই নাই, সো আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, কেমন লাগতেছে? না, ওভারঅল প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। ফ্রি খাবার অনেক বেশি খেয়ে ফেলছি। সব কি ভিতরে নাকি বাইরে বেরিয়েছে? না না, সবের ভিতরে আছে, একবারে বাসায় গিয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ হাসিব, ওয়েলকাম টু পথ চলা বাইকার। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা ICCB-তে, পূর্বাচল 300 ফিটের। সিএফ মোটো বাংলাদেশ 3টা বাইক লঞ্চ করে ফেলেছে, সেটা হচ্ছে NK 250, SR 300 এবং SR 250। সো আমার কাছে যদি জানতে চান যে এই 3টা বাইক যদি আমাকে দেওয়া হয় তাহলে কোন বাইকটা আমি বেশি প্রিফার করব, অবশ্যই আমি প্রিফার করব হচ্ছে NK 250 এবং SR 300। প্রথমত আমি একটু নেকেড ভার্সন বাইক মূলত পছন্দ করি, কারণ হচ্ছে আমি বেশিরভাগ পাহাড়ে রাইড করি, হিলে রাইড করি, অফ রোডিংয়েও রাইড করি। সো সেই জায়গা থেকে NK 250টা আমার কাছে মনে হয় যে একটু আমার কাছে সব দিক দিয়ে, প্রাইস থেকে শুরু করে ওভারঅল রাইডিংয়ের ক্ষেত্রেও এই দুইটা বাইকের মধ্যে SR 300 এবং NK 250। NK 250 বাইকটা আমার কাছে বেশি প্রিফারেবল, কারণ প্রথমত এটা রাইডিং কমফোর্ট, লুকস, এবং যেহেতু বাইকটা 250 সিসি, অবশ্যই ইনিশিয়াল পাওয়ার, ইনিশিয়াল টর্ক সব কিছু কিন্তু বাইকটা থেকে পাওয়া যাবে। এবং আমার হাইটের সাথেও বাইকটা একেবারে পারফেক্ট, যদিও আমি বাইকটাতে মাত্র একবার উঠছিলাম, এখনও পর্যন্ত টেস্ট ড্রাইভ করার সুযোগ হয় নাই। খুব শীঘ্রই কিন্তু এই 3টা বাইকের টেস্ট ড্রাইভ আপনাদের ভাই পথ চলা বাইকার করতে যাচ্ছে এবং আমাদের চ্যানেলে এটা আপলোড হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং চ্যানেলের সঙ্গেই থাকেন। অলরেডি কিন্তু বাইকগুলোর প্রাইস আমি অ্যানাউন্স করে দিয়েছি, তারপরও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সিএফ মোটো NK 250 এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 3,48,500 টাকা। SR 250 এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 3,88,500 টাকা। এবং 300 SR যেটা, এটার প্রাইস রাখা হয়েছে 4,88,500 টাকা। সো প্রাইজিংটা কেমন হলো অবশ্যই সবাই ভিডিও কমেন্টে জানাবেন, এবং কারো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে নক করতে পারেন, আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের রিপ্লাই করার। সো সিএফ মোটো বাংলাদেশের লঞ্চিং প্রোগ্রাম থেকে আমি হাসিব পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Hello, dear audience. আমাদের সাথে এখন আছে হাসিব পথ চলা বাইকার, if I'm not wrong. Yes, right. এই একটু আনকমন নামটা, why এটা নাম? আসলে আমি আর্টসেলের খুব ফ্যান ছিলাম আর কি। I got you. আমি মনে করি যে জীবন মানেই পথ চলা। মানুষ সবসময় সামনের দিকে পথ চলে, কেউ কখনো পিছিয়ে যেতে পারে না। সো সেই জায়গা থেকে আসলে মূলত এই নামটা রাখা। তো এই সামনের দিকে পথ চলার বিষয়টা কি মনে হয় যে মোটর থেকে কি ঘটবে বাংলাদেশের প্রেক্ষাপটে? ডেফিনেটলি আমার মনে হয় খুবই ভালো কিছু হবে, কারণ হচ্ছে সিএফ মোটো যেহেতু বাংলাদেশে আসছে, বাংলাদেশে একেবারে নতুন, কিন্তু ইউরোপ বা আমেরিকাতে বা বাইরের দেশগুলোতে কিন্তু সিএফ মোটো ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড। এটা হয়তো আমরা সকলেই জানি, আমার অনেকেই হয়তো নতুন। তো আমার কাছে মনে হয় সিএফ মোটো যেহেতু একটা বাইক নিয়ে আসছে NK 250, SR 300 এবং 250, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাইকগুলো ভালো কিছু হবে সামনে, যদি সার্ভিস ভালো থাকে। যেগুলো একটা বাইকের মূল বিষয় হচ্ছে মেইনটেনেন্স, আর আমার কাছে মনে হয় যদি মেইনটেনেন্সটা ভালো হয় ডেফিনেটলি সিএফ মোটো অনেক দূরে এগিয়ে যাবে। So which one is your favorite one? আমি আসলে 2টা বাইকে আমার ফেভারিট, 3টা বাইকের মধ্যে 2টা আমার ফেভারিট। প্রথমত আমি যেহেতু একটু নেকেড বা কমিউটার সেগমেন্টের বাইক পছন্দ করি, সেই জায়গা থেকে আমার NK 250 এই বাইকটা অনেক বেশি পছন্দ। প্রাইসটাও যেহেতু মোটামুটি রিজনেবল মনে হচ্ছে, বাকিটা অডিয়েন্সরা হয়তো বলতে পারবে বা ফিডব্যাক আমরা হয়তো সামনে জানবো। আর 300 SR, দ্যাট ইজ রিয়েলি অসাম। ড্রাইভ দিয়েছেন? এখনো টেস্ট ড্রাইভের আসলে সুযোগ হয়নি, হয়তো সামনে টেস্ট ড্রাইভ করবো, তারপরে হয়তো বাকি ফিচারগুলো বা বাইকের সুবিধা অসুবিধা বা ওভারঅল সব কিছু আসলে ডিপেন্ড করে তো রাইডিংয়ের ওপর। সো রাইড করলে হয়তো একটা লং রাইড করলে হয়তো বলতে পারবো যে ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে, সেটা হয়তো জানাতে পারবো।